আমরা দেখলাম ভোটটা খুবই একটা দায় সারা এবং খাপ ছাড়া পদ্ধতিতে হলো। 13 দিনের মধ্যে 40,000 শিক্ষার্থীকে কে রিচ করবে? কেউ রিচ করতে পারে নাই। আমরা হয়তো মানে আমি তো অসুস্থতার কারণে পার্সোনাল আউটরিচ এর ক্ষেত্রে খুবই পিছায় পড়ছি আমার বাকি প্রতিদ্বন্দ্বীদের থেকে। কিন্তু আমার বাকি প্রতিদ্বন্দ্বীরাও কি বলতে পারবে যে তারা 40,000 শিক্ষার্থীকে ফিজিক্যালি মানে টাচ করতে পারছে বা ফিজিক্যালি তাদের সাথে কথা বলতে পারছে, বা বলতে পারলেও কি করতে পারছে তারা? তারা সর্বোচ্চ তাদের কাছে ম্যানিফেস্টোটা, ইশতেহারটা পৌঁছায় দিতে পারছে। কিন্তু এই যে 40,000 শিক্ষার্থীর সাথে আসলে ডিরেক্টলি কথা বলা, এটার জন্য তো আসলে কোনোদিনই 13টা দিন কোনোভাবেই সাফিসিয়েন্ট ছিল না। সো ওই নাই মামার থেকে কানা মামা ভালো, সেই অর্থে একটা ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশ পাইলাম এতদিন পরে, সবাই মিলে ভোট চাওয়া হচ্ছে, ভোটের আলোচনা হচ্ছে। আমরা তো গত 10-15 বছরে ভোট ভুলে গেছিলাম, তো একটা ভোট হচ্ছে সেটা একটা আশাব্যঞ্জক জিনিস। কিন্তু শঙ্কা, হতাশা, দুঃখ, উদ্বেগ সেই জায়গাগুলো যেমন ছিল তেমনই আসলে থেকে গেল। মেঘমলার এখানে গতকালকে থেকে সবচেয়ে বেশি আলাপ আসলে শুনছি সাইবার বুলিং নিয়ে। অনেকে বলছেন যে তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে নানানভাবে রিপোর্ট করা হচ্ছে, সেগুলো ক্ষেত্রবিশেষে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে পুরো প্রচারণায় ইন্টারনেটের ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটাকে আপনি কিভাবে দেখেন? আমরা যখন একদম ক্যাম্পেইনের শুরুতে বলছিলাম যে হচ্ছে অনেকগুলা পেজ আছে, যেই পেজগুলা ডিইউ নাম দিয়ে চালানো হয় কিন্তু সেগুলো আসলে শিবিরের পেজ, যেমন ডিইউ ইনসাইডার্স, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ, ইত্যাদি ইত্যাদি। এই পেজগুলোর উপর কন্ট্রোল তৈরি করার আগ পর্যন্ত আসলে এখানে সুষ্ঠু অবস্থা বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সম্ভব না। তখন এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। 12-13 দিনের মাথায় সে কথাগুলো সত্য প্রমাণিত। পুরো জিনিসটাই, নির্বাচনটাই পুরাটাই অনলাইন কেন্দ্রিকতার মধ্য দিয়ে হলো, এবং অনলাইনের মধ্য দিয়ে হলো শুধু তা না, মানে অনলাইনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ইচ্ছাপূর্ণ ট্রলিং, স্লাট শেমিং, সকল ধরনের যে কদর্যতা, সেই কদর্যতা বের হয়ে আসে। এবং আপনারা, আচ্ছা একটা জিনিস একটু আমাকেও জানাতে পারলে ভালো হয়, আমি নিজেও অসুস্থতার কারণে অনেক কিছু দেখতে পাইনি, জানতে পাইনি। আমি জানতে পারলাম সাদিক কায়েমের নাকি আইডি ডিঅ্যাক্টিভেট। আবার আমার ফেসবুকে দেখলাম অনেকে সাদিক কায়েমের মানে ডিজেবলড আইডিতে মেসেজ পাঠাচ্ছে। ডিজেবলড আইডিতে কি মেসেজ পাঠানোর কোনো নতুন ব্যবস্থা হয়েছে? আমি জানি না এটা কিভাবে হচ্ছে।